নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে সুস্মিতা পজিটিভ ভাইবসের, আমাদের বন্ধু সুস্মিতা। ও বলেছে ফিজিক্যালি অ্যাটাচড কিন্তু মেন্টালি ডিটাচড। এটা আজকের দিনে বেশিরভাগই দেখা যায়। তাই মেন্টালি খুব একটা মানুষ অ্যাটাচড হচ্ছে না। হয়তো একসাথে একই পরিবারের মধ্যে রয়েছে। যেমন আজকের দিনে এত ঘর কেন ভেঙে যাচ্ছে, এত বিয়ে কেন ভেঙে যাচ্ছে, 10 বছর ঘর পড়ার পরেও দেখা যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে। তার মানে তারা ফিজিক্যালি হয়তো অ্যাটাচড ছিল, বাট মেন্টালি অ্যাটাচড ছিল না, তার জন্যই হয়তো এটা হচ্ছে। আর এখন তো ভার্চুয়াল জগতে যেটা হচ্ছে, মাঝে মাঝে গেট টুগেদার হয়, সবাই ফিজিক্যালি মিট করে, সব কিছু করে, কিন্তু মেন্টালি তারা কতটা অ্যাটাচড। কিছু ক্ষেত্রে যে হচ্ছে না তা বলছি না, আজকাল ভার্চুয়াল জগৎ থেকেও অনেক মানুষের সাথে মানুষের সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু সেটা কত পার্সেন্ট? হয়তো 20%, 80%ই না, ওপরে ওপরে সবাই বন্ধু, প্রচুর বন্ধু, লিস্টে প্রচুর বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি মেন্টালি কোনো মিল নেই। এরকম তো আজকাল হচ্ছেই প্রচুর। কিন্তু অ্যাকচুয়াল যদি বলতে যাই, তাহলে আমার মনে হয় যে ফিজিক্যালি যদি আমরা কাছে নাও থাকি, তাহলেও কিন্তু মানসিকভাবে এক থাকা যায়। সবসময় যে একসাথে থেকেই মানসিকভাবে এক থাকা যায় তা নয়, দূরে থেকেও কিন্তু মানসিকভাবে এক থাকা যায়, এবং সেটাই বেশি দরকার। ফিজিক্যালি অ্যাটাচড হয়ে গেলে যেটা বলে যে দুটো যমজ দুটো বাচ্চা অনেক সময় জোড়া লেগে হয় না, পেটে পেটে জোড়া, মাথায় মাথায় জোড়া, এরকম তো জোড়া হয়। তো তখন সেই দুটো বাচ্চাকে হয় আলাদা করতে হবে অপারেট করে, আদারওয়াইজ ওইরকম যদি থাকে তাহলে কেউই কিন্তু ঠিক মতন জীবনটা ধারণ করতে পারবে না। একজন যদি পড়ে যায় তো আরেকজনও পড়ে যাবে। তো সেই জন্য একজনের পাশে একজন দাঁড়াতে পারছে না, অর্থাৎ ফিজিক্যালি অ্যাটাচড হলে কিন্তু একজনের পাশে একজন দাঁড়াতে পারে না। কিন্তু মেন্টালি যদি অ্যাটাচড হয় তাহলে মনে হয় সেটা সম্ভব। কারণ হয়তো দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, দেখা গেল যে একজন এতটাই ডিপ্রেশনে চলে গেছে, তার হয়তো জীবনটা রাখারই আর ইচ্ছা হচ্ছে না, সে এমন কিছু একটা স্টেপ নিতে পারছে, এবং তাহলে যদি তার পাশে যে আছে, তার যে ভালো বন্ধু আছে বা তার যে আপন যে আছে, সে যদি এতটা মেন্টালি তার সাথে অ্যাটাচড হয় যে ও যদি একটা খারাপ খারাপ স্টেপ নেয়, তাহলে আমি তার দুঃখে সেরকমই খারাপ স্টেপ নেব, সেটাই যদি হয় মেন্টালি অ্যাটাচমেন্টের ব্যাপার, তাহলে কিন্তু সেটা সেই অ্যাটাচমেন্টের কোনো মানে নেই। একজন যদি পড়ে যেতে চায়, একজন যদি গর্তে পা দিয়ে ফেলেছে, তখন তাকে টেনে তোলার জন্য কিন্তু আরেকজনের দরকার। তাই সেখানে মেন্টালি একটা ডিট্যাচমেন্টেরও দরকার আছে। মেন্টালি ডিট্যাচমেন্ট, অর্থাৎ সেটাই কিন্তু সবথেকে বড় ভালোবাসা। আমি কাছে থাকি বা না থাকি, তাকে কাছে থাকলেও করব, দূরে থাকলেও করব, তাকে তার পাশে আমি থাকবো, তাকে কখনো পড়ে যেতে দেবো না। সে যদি পড়ে যেতে চায়ও, তাকে আমি পড়ে যেতে দেবো না। এটাই হচ্ছে মেন্টালি অ্যাটাচমেন্ট, যেটা অ্যাকচুয়ালি সেটাকে আমরা যেটাকে অ্যাটাচমেন্ট বলি, সেটা ঠিক ভালোবাসা নয়। একটু ডিটাচড হয়ে থাকা, যে তোমার দুঃখে আমিও তো আগুনে ঝাঁপ দেবো না, বা তোমার দুঃখে তুমি যদি কোনো খারাপ স্টেপ নাও, আমিও সেই স্টেপটা নেব না, এইরকম অ্যাটাচমেন্ট নয়। কিন্তু অ্যাটাচমেন্ট এমন থাকবে যে তাকে আমি সেই খারাপ কাজ থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবো। সুতরাং সেখানের জন্য দরকার মেন্টালি ভীষণভাবে অ্যাটাচড হয়ে ডিটাচড থাকা, ডিটাচড হয়েও অ্যাটাচড থাকা। ব্যাপারটা আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। মনে মনে তার পাশে একদম থাকবো, আমি সবসময় তার মনে মনে পাশে থাকবো, কিন্তু এটা কখনোই নয় যে তাকে দেখাচ্ছি যে তুমি যদি পুকুরে ঝাঁপ দিতে যাও, আমিও পুকুরে ঝাঁপ দেবো, কখনোই নয়। সেখানে হয়তো সে ভাবতেই পারে যে তুমি আমার দুঃখে দুঃখী নও, কিন্তু সেটাকে কোনো ভালোবাসা বা অ্যাটাচমেন্ট বলে না। আমি তার পাশে এমনভাবেই থাকবো যে তাকে কখনো কোনো খারাপ কদম উঠাতে দেবো না, আর কি, যেটাকে বলা হয়। তো আমার এটাই মনে হয়। জানি না সুস্মিতা কী ভেবে এটা দিয়েছে। তো আমার সেটাই মনে হলো যে যখন কারোর জন্য আমি ভাববো, একেবারে তাকে নিজের করে নিয়ে না ভাবলে কখনো ভাবা যায় না। যেমন যখন আমি অভিনয় করতাম, যে রোলটাতে ঢুকতাম, সেই রোলটার মধ্যে যে আমার ছেলে হচ্ছে বা মেয়ে হচ্ছে বা যে সম্পর্কে হচ্ছে, সেই সম্পর্কটাকে মনে মনে ঠিক
সেভাবেই ধরে নিতাম যে আমি সেই জায়গাতেই রয়েছি, সেইখানেই রয়েছি। তা নাহলে কিন্তু শুধু শুধু মুখে কটা ডায়লগ আওড়ালে অভিনয়টা ঠিক জীবন্ত হয় না। তাই সেইখানে একদম সেইভাবে নিজেকে সেই জায়গায় বসাতে হয়। মনটাকে সেভাবেই তৈরি করতে হয় যে ও আমার মানে ওই হয়তো সে মানে রিয়াল সন্তান নয়, বাট রিলের সন্তান তো বটে। রিয়াল স্বামী নয়, কিন্তু রিলের হাজব্যান্ড তো বটে। তো যাই হোক, যেটাই সম্পর্ক হোক, রিলের হলেও সেটাকে রিয়াল ভেবেই যদি করি, তবেই গিয়ে আমার যে ডায়লগটা বলবো সেই ডায়লগটার মধ্যে একটা প্রাণ থাকবে। আদারওয়াইজ একটা মুখস্থ মতন হয়ে যাবে, প্রাণ খুব একটা থাকবে না। আমার তো অন্তত তাই হতো, যখন আমি করতাম আমি একদম মানে ভেতরে ঢুকে যেতাম। যার জন্য মানে আমার যাকে সে কথায় যাচ্ছি না। তো যাই হোক, সেটাই আর কি, ভেতরে একদম ঢুকে যেতে হয়, আর সেটাই আসল। যদি কারোর জন্য প্রার্থনাও করি, ওই ওপর থেকে ওই মেয়ে দুঃখে আছে, বা ওর কষ্টে আছে, বা ওর অসুখ হয়েছে, বা ওর টাকা পয়সা নেই, বা ওর এইটা নেই, আমি একটু আহারে ওর এটা নেই একটু প্রার্থনা করে দিলাম, ঠাকুরের কাছে জানিয়ে দিলাম, ওর যেন হয়। সেভাবে কিন্তু কোনো প্রার্থনা খুব একটা সফল হয় না। প্রার্থনা যখন করব তখন মানে সেই কষ্টটাকে সেই জায়গায় নিজেকে বসালে সেই ফিলিংসটা আসে। বসাতে পারাটা কঠিন, কিন্তু সেই জায়গায় যদি বসাতে পারা যায় তবেই সেই ফিলিংসটা আমি পাবো, তবেই আমি তার জন্য প্রে করতে পারবো। আদারওয়াইজ যেটা প্রে হয় সেটা মানে ওই ওপর প্রে হয়ে যায়, সেটা কোনো খুব একটা জোর থাকে না হয়তো। তো সেটাই হচ্ছে আসল কথা, যে মনে মনে একদম একসাথেই থাকতে হবে, অ্যাটাচ থাকতে হবে, ডিটাচড হয়েও অ্যাটাচ থাকতে হবে মনে মনে। আমি জানি না আমি ঠিক বোঝাতে পারলাম কিনা।